ভগ্নদশার পাশাপাশি আসছে অর্থ বছরের বাজেট ঘোষণার পর অনেকেই বাজেটের কাঠামো ও লক্ষ্যকে ইতিবাচকভাবে দেখলেও বাস্তবায়ন সক্ষমতা নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন। প্রায় 9,38,000 কোটি টাকার উচ্চাকাঙ্ক্ষী বাজেট বাস্তবায়ন চাপে থাকা সীমাবদ্ধতার অর্থনীতিতে কতটা সম্ভব এ নিয়ে এখন আলোচনা ঘুরছে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে। বাজেট ঘোষণার পরপরই একে স্বাগত জানিয়ে পল্টনের দলীয় কার্যালয়ের সামনে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল, আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল। এ সময় নেতারা বলেন, শিক্ষার্থী ও জনবান্ধব হয়েছে এই বাজেট। রাজধানীর বায়তুল মোকাররমে এক সমাবেশে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, এমন ঋণ নির্ভর ঘাটতি বাজেট দুর্বল অর্থনীতির উপর দাঁড়িয়ে বাস্তবায়ন সম্ভব নয়। এদিকে বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করলেও স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি হওয়ায় সেবা খাতে কিছুটা স্বস্তি দেবে বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের একটু স্বস্তির জায়গা হচ্ছে যে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ বেড়েছে, সামাজিক নিরাপত্তা খাতে যে এই বাজেটটাকে আমাদের মনে হয়েছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। বাজেট বক্তৃতার মাধ্যমে যেটা স্পষ্ট হয়েছে, এই বাজেটটি হচ্ছে একটি বিশাল ঋণ নির্ভর বাজেট। এটা একটি বড় ধরনের ঘাটতি বাজেট। অত্যন্ত দুর্বল ভিত্তির উপরে দাঁড়িয়ে এত বড় বাজেট বাস্তবায়ন কখনো সম্ভব নয়। আর বাজেটকে গতানুগতিক আখ্যা দিয়ে সংসদ সদস্য রুমির ফারহানা বলেন, ঋণ নির্ভর না হয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে জোর দিতে হবে সরকারকে। কিন্তু এবারের বাজেটকে সৃজনশীল বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটটাতে প্রতিফলিত হয়েছে যে সরকার কতটা আন্তরিক দেশের অর্থনীতিকে তারা পুনর্বাসন করতে চায় এবং একই সঙ্গে একটা গতি ফিরিয়ে আনতে চায়। এর সবচেয়ে বড় দিক হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছে, যে সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ বাজেট বলবো আমি এটাকে। রাজস্ব আহরণে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটাকেও যথেষ্ট উচ্চাভিলাষী বলে মনে হয়েছে, বিকজ আমাদের ট্যাক্স জিডিপির যে রেশিও সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম। এদিকে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এটি একটি চিন্তাশীল বাজেট হলেও বাস্তবায়নে আর্থিক ভিত্তি দুর্বল। পরিচালন ব্যয়ে লাগাম টানাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতি অধ্যাপক আবু আহমেদ। এটা যদি লাগাম টেনে ধরতে পারে পরিচালনা ব্যয় সরকারের, তাহলে অবশ্যই এটা সাফল্য দেখা দিবে। অনেক ক্ষেত্রে বড় বড় ধরনের থোক বরাদ্দ রাখা হয়েছে, যেটা মনে হয় যে হয়তো যদি আর্থিক বিপত্তি দেখা যায় তাহলে এইগুলির ক্ষেত্রে খাটছাট হবে। সরকারকে চাপের মুখেই বাজেট করতে হয়েছে বলে মন্তব্য করে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্য অর্জন চ্যালেঞ্জিং হবে। আর সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, রাজস্ব আদায়ের নতুন ক্ষেত্র বাড়ানো একটি ইতিবাচক দিক। 2026 অর্থ বছর শেষে এসে এই 3 মাসে বাকিটা যদি আমার পূরণ করতে হয়, এই যে 5,63,999 কোটি টাকা 2026-এর, তাহলে কত অর্জন করতে হবে? 84.6%, যেটা কিনা একটা খুব কঠিন বিষয়। সাধুবাদ জানাতে যে সরকার এবার রাজস্ব আদায়ের জন্য বেশ কিছু নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন, কর জাল বিস্তৃত করবার উদ্যোগগুলো নিয়েছেন। এটা করতে পারলে আমার ধারণা এনবিআর একটা বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে মূল্যায়ন করলেও এর বাস্তবায়ন সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। তবে বিকেএমই এর সভাপতি বলছেন, এই বাজেটে কর্পোরেট ট্যাক্স রেট এবং ব্যাংক ঋণ বাড়বে, ফলে এর প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে। রপ্তানি খাতের প্রত্যেকটা সেক্টরের জন্য একই হার করতে হবে। 2 নম্বর হচ্ছে, আপনি কর্পোরেট ট্যাক্স রেটটা রাখতেছেন 12%, কিন্তু আমার কাছ থেকে এআইটি আপনি নিচ্ছেন, নিয়ে ফেরত দিচ্ছেন না। ডিসিশনটা থেকে সরকার যদি পুনর্বিবেচনা করে অ্যাটলিস্ট আরও 2 বছরের জন্য 0.0 প্রিভেলিং রেটেই রাখে, সেটা ব্যবসার জন্য সুবিধা বয়ে নিয়ে আসবে।
এদিকে রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন পারভিটা জানায়, নতুন বাজেটে 1500 সিসির রিকন্ডিশন গাড়ির দাম বৃদ্ধি পাবে, যা মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। একই সঙ্গে ইলেকট্রিক গাড়ি উৎসাহিত করার কথা থাকলেও উচ্চ দামের কারণে তা সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেন। একটা 1500 সিসির গাড়িতে প্রায় 2 লাখ থেকে 2,50,000 টাকা ডিউটি বেড়ে যাচ্ছে, যারা মধ্যবিত্তরা বেশি কিনে। এটা সবচেয়ে বেশি, আর বাকিগুলোতে অত বেশি না, সেটা 2% করে বেড়েছে রেগুলেটরি ডিউটি। সংগঠনটি মনে করছে, রাজস্ব আদায়ের লক্ষ্য থাকলেও ইলেকট্রিক রিকশাকে লাইসেন্স ও করের আওতায় এনে আরও বাস্তবভিত্তিক কাঠামো তৈরি করা যেত। সারা দেশে কিন্তু সেটা এখন সরকার কোনো শারিয়া জামান পুলক, এখন, ঢাকা।